হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি উইথ এস প্রামাণিক। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে অনুপাত ও সমানুপাতের ব্যাপারে একটু কথা বলবো। তার আগে একটু অনুপাত নিয়ে কথা বলবো, নেক্সট টাইম আমরা সমানুপাত নিয়ে কথা বলবো। এবার দেখো, অনুপাতটা অ্যাকচুয়ালি কী জিনিস। একটা অনুপাত গঠন করতে গেলে দুটি আলাদা আলাদা পার্টের প্রয়োজন। একটাকে আমরা বলবো লব আর একটাকে বলবো হর। ওকে, তার মানে একটা ভগ্নাংশ গঠন হবে। ক্লিয়ার? সাপোজলি মনে করো 1/2, তার মানে এককে আমরা কত ভাগ করলাম? 2 ভাগ করলাম। এবার এটাকে দেখো, এককে আমরা 2 ভাগ করলাম, আমরা ভাগের আকারে যদি দেখতে যাই তাহলে এটা হচ্ছে এককে আমরা 2 ভাগ করলাম, যেমন একটা চকলেটকে আমরা 2টা পার্টে ডিভাইড করলাম, এটা হচ্ছে ভাগের আকারে দেখলে। এবার যদি আমরা অনুপাতের আকারে দেখি, তার মানে হচ্ছে টোটাল চকলেটটা এখানে কত? 2 আর 1 3 অংশ, 3 অংশ, তার মধ্যে 1 অংশ। ক্লিয়ার? টোটাল চকলেটটা হচ্ছে 3 অংশ, তার মধ্যে 1 অংশ। ওকে, তার মানে যদি আমরা ভাগের আকারে দেখি, তার মানে এককে 2 ভাগ করলাম, জাস্ট এককে 2 ভাগ করলাম, মানে অর্ধেক অর্ধেক। ওকে, এবার যদি অনুপাতের আকারে দেখি, তার মানে টোটাল অংশটা হচ্ছে আমাদের 2 আর 1 3, তার মধ্যে 1 অংশ। লবটা হচ্ছে তার মধ্যে 1 অংশ, আর হরটা হচ্ছে তার মধ্যে 2 অংশ। ক্লিয়ার? দেখো, এবার এই উপরেরটাকে আমরা জানি, এটাকে আমরা লব বলি, আর নিচেরটাকে জানি আমরা কি? হর বলি। ওকে, এবার ভগ্নাংশের ব্যাপারে আমি ক্লাস নিয়েছিলাম যে কোনটাকে হর বলবো, কোনটাকে লব বলবো, আর কোনটাকে প্রকৃত ভগ্নাংশ বলবো, কোনটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো, এই কথাগুলো আমি বলেছিলাম। ভিডিওতে আমার দেখে নিতে পারো। এবার নেক্সট, এরপরে আমি যেটা বলবো যে দেখো, এই যে 1/2টাকে ভাগের আকারে যেটা লিখবো সেটা তো আলাদা, একটু আগে বললাম। এবার যখন আমরা অনুপাতের আকারে লিখবো, তার মানে কি? 1/2 মানে 3 ভাগের, উপরেরটাকে যদি যদি ধরি তাহলে 3 ভাগ, 3 অংশের মধ্যে 1 অংশ, আর এটা নিচেরটাকে যদি ধরি তাহলে 3 অংশের মধ্যে 2 অংশ। তার মানে এটাকে আমরা লিখতে পারি 1:2, এইভাবে লিখতে পারি। ওকে, 1:2, এটাই হচ্ছে আমাদের অনুপাত। এবার দেখো, যদি কোনো অনুপাতে, তার আগে বলে নিই, এই যে অনুপাতের সামনে যে পদটা, এটাকে আমরা বলবো পূর্ব পদ, তারপরে যে পদটা সেটাকে আমরা বলবো উত্তর পদ। কি পদ? উত্তর পদ। ওকে, দেখো এবার, যদি কোনো অনুপাতের পূর্ব পদ ছোট হয় দেন উত্তর পদ, তাহলে সেই অনুপাতটাকে আমরা বলবো লঘু অনুপাত। কি অনুপাত? লঘু অনুপাত। ওকে, ক্লিয়ার? সাপোজলি আমি এই অনুপাতটাকে ছেড়ে দিলাম, আর একটা অনুপাত নিলাম 3:2। ওকে, 3:2, এটার পূর্বপদটা, সামনেরটাকে কি বলবো? পূর্বপদ, পরেরটাকে কি বলবো? উত্তরপদ। পূর্বপদটা বড় দেন উত্তরপদ, এই ক্ষেত্রে এই অনুপাতটাকে আমরা বলবো গুরু অনুপাত। গুরু অনুপাত। ক্লিয়ার? নেক্সট, যদি কোনো অনুপাতের এটাকেও ছেড়ে দিলাম, এটাকেও ছেড়ে দিলাম, যদি কোনো অনুপাতে পূর্বপদ আর উত্তরপদ দুইটাই যদি সমান হয়, সাপোজলি মনে করো 3:3, তাহলে এই অনুপাতটাকে কি বলবো? সাম্যানুপাত। সাম্যানুপাত। ক্লিয়ার? এতটুকু আশা করি তোমরা বুঝে গেছো। দেখো, কোশ্চেন এভাবে আসতে পারে, একটা অনুপাত দিয়ে বলতে পারে যে এর গুরু অনুপাত কত। সরি, অনুপাতটা গুরু নাকি লঘু। আবার আসতে পারে যে অনুপাতটা সাম্যানুপাত নাকি বৈষম্যানুপাত। এবার আরেকটা কোশ্চেন এখান থেকে, এই যে আমরা গুরু আর লঘু যে দেখলাম, যে লঘু অনুপাত, গুরু অনুপাত, এই ধরনের অনুপাতগুলোকে আমরা বলবো বৈষম্যানুপাত। এটা কি? সাম্যানুপাত। তাহলে এই দুইটা অনুপাতকে আমরা একসঙ্গে, মানে এই ধরনের অনুপাত যেখানে নাকি পূর্বপদ আর উত্তরপদ এক কখনো থাকবে না, এই ধরনের অনুপাতকে বলবো আমরা বৈষম্যানুপাত। ক্লিয়ার? এতটুকু আশা করি আমরা বুঝে গেছি। ওকে, চলো এবার এই অনুপাতের কিছু অ্যাপ্লিকেশন পার্ট, যে কিভাবে কিভাবে আমরা অ্যাপ্লাইড করব সেই জিনিসগুলোকে আমরা দেখে নিই। চলো নেক্সট ভিডিওতে, আশা করি এটা বুঝে গেছো তোমরা। নেক্সট স্লাইডে আমরা দেখতেছি এটাকে। এবার যে কোনো ম্যাথে তো শুধুমাত্র একটা দুইটা অনুপাত দিয়েই কাজ হয় না, বা কোশ্চেন তৈরি হয় না, কয়েকটা অনুপাত দিতে পারে। সাপোজলি মনে করো 2:3,
কমা এটা একটা অনুপাত, 4:5 কমা এটা একটা অনুপাত, 1:3 এটা একটা অনুপাত, তিনটা অনুপাত দিয়ে দিল। তাহলে প্রথম অনুপাতটার পূর্বপদ 2, দ্বিতীয় অনুপাতটার পূর্বপদ 4, তৃতীয় অনুপাতটার পূর্বপদ 1, উত্তরপদ প্রথমটা 3, পরেরটার 5, তারপরেরটার 3। আমাদেরকে যদি বলে মিশ্র অনুপাত বের করো, মিশ্র অনুপাত, বা এটাকে আমরা বলবো যৌগিক অনুপাত। দেখো এগুলো আমরা ছোট ক্লাসে করে আসি, কিন্তু জানা জিনিসগুলোই আমাদের পরীক্ষায় ভুল হয়ে যায়। এটা ক্লাস 10-এ আছে অবশ্যই, ক্লাস 10-এর বইতে এই অনুপাতের ব্যাপারটা আছে এবং ক্লাস 7-এর বইতেও এই অনুপাতের ব্যাপারগুলো আছে। এবার দেখো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত একই ভাষা, এটাকে আমরা করব কিভাবে? খুবই সিম্পল। কোনো অনুপাতের উত্তরপদ 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 যতগুলো অনুপাত থাকবে কেন, সেটা 2টা 4টা, মানে 2টা ছাড়া তো হবে না, 2-এর বেশি 3, 4, 5, 6, 7, 10, 150 যেটাই থাক, আমরা করে দিব জাস্ট কি পূর্বপদ 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 গুলো করে দিব গুণ। কি করব? যোগ নয়, কথাটা বলা আছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত, আমরা করব অবশ্যই যোগ করব না, করব কি গুণ করে দেব। তাহলে 2 4 2 8 আর 1 যদি গুণ করি তাহলে 8 8ই হচ্ছে। ক্লিয়ার? দেখো পূর্বপদের গুণ ক্লিয়ার। নেক্সট উত্তর পদগুলো 3 × 5 3 5 15 3 15 45 দিলাম, মাঝখানে জাস্ট অনুপাত চিহ্ন বসিয়ে দেব, হয়ে গেল এটা আমাদের যৌগিক অনুপাত। ওকে, যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। চলো, লঘু অনুপাত, গুরু অনুপাত সবই কমপ্লিট, যৌগিক মিশ্র কমপ্লিট। আশা করি এখান থেকে প্রবলেম হওয়ার কথা নয়। ওকে, এবার দেখো পরীক্ষায় আমাদের যে ধরনের কোশ্চেন আসে সেটা হলো যে এই ধরনের কিছু কিছু কোশ্চেন আসে যেগুলো আমরা ট্যাকল করতে পারি না খুব সহজে, স্টুডেন্টসরা ট্যাকল করতে পারে না, কিন্তু আশা করি আজকের পর থেকে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। বলা আছে a/b সমান 6:7, আবার বলা আছে b/c সমান 8:7। তাহলে আমাদের বের করতে হবে a/c কত। দেখো a/b 6:7, b/c 8:7, তাহলে a/c টা আমাদের কত? সিম্পল জিনিস, a/b কে আমরা কি লিখতে পারি? জাস্ট এটাকে লিখে দিলাম 6:7, এটাকে লিখে দিলাম b/c 8:7। ক্লিয়ার? অথবা অথবা একটু ভালো করে বলছি যে b/c সমান 8:7 লিখলাম, আমাদের a/c বের করতে হবে। দেখো এটাকে আমরা কি লিখতে পারি? a/b সমান 6/7, এটাকে কি লিখতে পারি? b/c সমান 8/7। আচ্ছা দেখো একটা জিনিস তোমরা খেয়াল করবে, এই এখানে নিচে b আছে, এইখানে উপরে b আছে, তাহলে আমরা কি করব? যে b এর যে অনুপাতটা, b এর যে মানটা, সেই মানটাকে না 1 করব। এইখানে b এর মান কত আছে? 7, এইখানে b এর মান কত আছে? 8। তাহলে আমরা এক কাজ করব, a/b লিখবো ঠিকই এটিকে, কিন্তু আমরা করব কি ওই 8 দিয়ে এদের উপর নিচে গুণ করে দেব। ক্লিয়ার? নেক্সট এই b/c লিখবো ঠিকই, এই 7 দিয়ে এদের উপর নিচে গুণ করে দেব। তাহলে দেখো তো কত আসতেছে? 6 × 8 = 48, 7 × 8 = 56। এটা কত আসতেছে? 7 × 8 = 56, 7 × 7 = 49 হলো। এবার দেখো a b মানে a/b সমান হচ্ছে 48/56 আর b/c মানে হচ্ছে 56/49, এই ধরনের আসলো তো। এবার আমরা জাস্ট এইভাবে করে দেব যে a/b ইনটু b/c। ক্লিয়ার? দেখো a/b b/c যদি করে দেই তাহলে আমাদের কি চলে আসে দেখো a/b b/c, তাহলে a/b এটা হচ্ছে 48/56 ইনটু 56/49, কাটা চলে গেল, b ক্যান্সেল, a/c সমান যা আসলো 48:49। ক্লিয়ার? এটি আমাদের
এইভাবে করতে হয় এই ধরনের ম্যাথগুলো। ওকে, চলো, অনুপাত থেকে সেরকম কিচ্ছু নেই, এই কয়েকটা বিষয়ই ছিল। এবার সমানুপাত থেকে অনেকগুলো বিষয় আমরা আলোচনা করব, হয়তো বা সমানুপাতের ব্যাপারে আছে, অবশ্যই সমানুপাত বিষয়গুলোকে নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, চলো নেক্সট। আশা করি এই বিষয়টাকে তোমরা বুঝে গেছো। সমানুপাত মানে হচ্ছে দুইটা অনুপাত কখন সমান হবে, এটা হচ্ছে আমাদের সমানুপাত। সাপোজলি মনে করো a:b আর এদিকে দিলাম আমরা c:d। যদি সমান হয় তখন আমরা লিখবো দুইটা অনুপাত সমানুপাত করা সিস্টেমে হচ্ছে মাঝখানে 4:2 থাকবে, মানে চারটা ফোঁটা থাকবে, মানে 2:2 থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এটার সমানুপাতের নিয়মটা হচ্ছে, কখন সমানুপাত হবে সেটার নিয়মটা হচ্ছে যদি কিনা আমাদের ফার্স্ট পার্ট ইনটু লাস্ট পার্ট। অনুপাত তো দুইটা, অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা হলো যে এই যে চারটা যে আমাদের ডট দেওয়া আছে, মানে 2:2 দেওয়া আছে, এটার অর্থই হচ্ছে সমান করে নাও। কিন্তু আমরা তো জানি না এটা সমান নাকি সমান নয়, এই জন্য আমরা সমান সমান না দিয়ে এটাকে 4টা ডট দিয়ে দিই। ওকে, চলো নেক্সট। এবার দেখো আমি কি বললাম, সমান, এই এই দুইটা অনুপাত সমানুপাতে আছে কিনা, মানে দুইটাই সমান সমান হয় কিনা। আচ্ছা, সমানুপাত ব্যস্তানুপাত ব্যাপারটা অবশ্যই আমরা ভালো করে জানি, একটা এর আগে ভিডিওতে ছিল, একটা কথা বলে নিই। সমানুপাত মানে যে একদম সমান সমান হতে পারে, হতে হবে তা তা নয়। ক্লিয়ার? সমানুপাত মানে যদি এ বাড়ে, তাহলে যদি এটার এই এ এর ভ্যালুটা বাড়ে, তার মানে এটা সি এর ভ্যালুটা বাড়বে। এই টোটাল অনুপাতটার যদি ভ্যালুটা বাড়ে, তার মানে এটার ভ্যালুও বাড়বে। এটা এরকম হবে না যে এটা যদি বাড়ে, ভ্যালুটা বাড়ে, তাহলে এর ভ্যালুটা কমবে, তাহলে এটা সমানুপাত নয়। ওকে, এবার সমানুপাত হবে কিনা সেটা বোঝার উপায় হলো আমাদের এই যে প্রথম অনুপাতের পূর্বপদ, তারপরের অনুপাতের উত্তরপদ আমরা করে দিব গুণ, গুণ করে দিব, তার মানে এ ডি এরকম আসবে। এ ডি যদি কিনা আমাদের বি সি এর সঙ্গে সমান হয়, তাহলেই মানে এ ডি আর এইদিকে গুণ করব বি আর সি, এডি আর বিসি যদি আমাদের সমান হয়ে যায়, যদি সমান হয়ে যায়, ভ্যালুটা যদি আমাদের সমান চলে আসে, ইকুয়াল চলে আসে, তাহলে আমরা বলবো যে এই অনুপাতগুলো, এই অনুপাত দুটি কি আছে, সমানুপাতে আছে। কি অনুপাতে আছে? সমানুপাতে আছে। এখানে অ্যাপ্লাই ম্যাথের মধ্যে অনেক সমানুপাত, অনুপাত, সমানুপাতের অনেক কিছু ঘোরানো পেঁচানো অঙ্ক থাকে, যেগুলোকে যদি আমরা এই পার্টগুলোকে বুঝতে পারি, তাহলে এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, দেখো নেক্সট। এবার এখান থেকে আমরা হর হামেশাই, এই ফর্মুলাটা যদি আমাদের মনে থাকে, তাহলে হর হামেশাই আমরা যে কোনো অনুপাত বের করতে পারি। এখান থেকে বলতে পারে আমাদের দ্বিতীয় অনুপাতটি বের করো, মানে অ্যাকচুয়ালি তখন অনুপাত বলবো না, তখন সমানুপাত বলবো। দ্বিতীয় সমানুপাতটি বের করো, মধ্যম সমানুপাতটি বের করো, তৃতীয়টি বের করো, চতুর্থটি বের করো, যেটাই আমাদের বের করতে বলুক না কেন, জাস্ট এটা অ্যাপ্লাই করব যদি কিনাটা সমানুপাতই হয়। কোশ্চেন এভাবে বলা থাকবে। ওকে, একটা কোশ্চেন আমি জাস্ট বলে দিচ্ছি, এই ধরনের কোশ্চেনই বলা থাকবে পরীক্ষায়। 1 মিনিট জাস্ট। আচ্ছা, তার আগে বলে নেই, তার আগে আরেকটা কথা বলে নেই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের সব কিছু দিক দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তার মানে এডি সমান কি হচ্ছে, বিসি। চলো নেক্সট। এবার আরেকটা কথা হচ্ছে যে ক্রমিক সমানুপাতটা কি জিনিস, সেটাকে আগে বুঝে নিই, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। ক্রমিক সমানুপাত, অ্যাকচুয়ালি ক্রমিক সংখ্যা মানে আমরা কি জানি, স্কুলে যে রোল নাম্বারগুলো হয় 1 2 3 4 5 6 7 8, এই রোল নাম্বারগুলোকে আমরা কি বলি, ক্রমিক সংখ্যা বা রোল নাম্বার। এই ক্রমিক কথাটার অর্থই হচ্ছে পর পর সাজানো সংখ্যাগুলোকে আমরা বলবো ক্রমিক সংখ্যা। তার মানে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কি হবে, সাপোজলি মনে করো a:, আমি এর আগেরটাতে কি লিখেছিলাম, সিম্পল একটা সাধারণ সমানুপাতের ক্ষেত্রে কি লিখেছিলাম, a:b, 4টা 4টা c:d, তাই লিখেছিলাম। কিন্তু না, এখানে ব্যাপারটা এরকম আসবে, ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কেবলমাত্র 3টা সংখ্যা দিয়েই আমাদের সমানুপাতটা গঠিত হবে। তার মানে এইভাবে তখন লেখা যাবে না,
এইভাবে না লিখে তখন লিখবো আমরা যে A/B B/C। দেখো কেবলমাত্র 3টা সংখ্যা দিয়ে আমাদের সমানুপাত গঠিত হচ্ছে, ক্লিয়ার? তার মানে এক্ষেত্রে সমানুপাত, এক্ষেত্রে এই দুইটা অনুপাতকে সমানুপাত হতে গেলে কি হওয়া প্রয়োজন? আগের নিয়ম, প্রথম ঘর লাস্ট ঘর গুণ করব, দ্বিতীয় ঘর তৃতীয় ঘর গুণ করব, দ্বিতীয় ঘর তৃতীয় ঘর যদি গুণ করি তাহলে কি হবে? বি স্কোয়ার সমান এসি। এই ফর্মুলাটা যদি এখানে প্রযোজ্য হয় তবে আমাদের এক্ষেত্রে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে অনুপাত দুটি সমানুপাত হবে, ক্রমিক সমানুপাত হবে, ক্লিয়ার? চলো এবার দেখো এখান থেকে বলে দিয়ে থাকে যে মধ্য সমানুপাতি বের করো, তৃতীয় সমানুপাতি বের করো, এই ধরনের কথা বলা থাকে। দেখো তৃতীয় সমানুপাতি তখনই বলা থাকবে, যখনই বলা থাকবে তখনই আমাদের ভাবতে হবে যে এটা, এই অনুপাতটা অবশ্যই অবশ্যই ক্রমিক সমানুপাত। ওকে, দেখো যদি এখান থেকে আমাদের তৃতীয় সমানুপাত বের করতে বলে তার মানে হচ্ছে সি এর ভ্যালুটা বের করতে বলছে, যদি দ্বিতীয় বের করতে বলে তার মানে বি এর, সিঙ্গেল বি, বি স্কোয়ার নয়, বি এর ভ্যালু বের করতে বলছে, ক্লিয়ার? আর যদি প্রথম সমানুপাতি বের করতে বলে তার মানে সিঙ্গেল এ, জাস্ট এ এর ভ্যালুটা বের করতে বলেছে আমাদের। ওকে, ক্লিয়ার? চলো আমি অ্যাপ্লিকেশন পার্টগুলো করাবো অন্য ভিডিওতে, জাস্ট থিওরিটিক্যালি আমি কমপ্লিট করে যাচ্ছি। এবার হচ্ছে দেখো একটা সুন্দর ম্যাথ আমি এখান থেকে করিয়ে দিই। সাপোজলি মনে করো এ বাই বি সমান বি বাই সি সমান, আমি ক্রমিক লিখছি না, সি বাই ডি সমান ই বাই এফ। এ ধরনের যদি কোনো অনুপাত পরপর পরপর সমান হয় সেই ক্ষেত্রে আমরা এই টোটাল অনুপাতগুলো সবগুলোকে আমরা একটা ধ্রুবক ধরে নেই, কনস্ট্যান্ট। এটাকে আমরা কি বলবো? কনস্ট্যান্ট। এটাকে আমরা বলবো কনস্ট্যান্ট, যেখানে কে নট ইকুয়াল টু জিরো, কে তো জিরো হওয়া যাবে না, ক্লিয়ার? একটা কনস্ট্যান্ট ধরে আমরা করে নিই। কিভাবে ধরে করে নিই? যে এ বাই বি সমান, তার মানে কি হবে? কে এর সঙ্গে সমান হচ্ছে, আবার সি বাই ডি কার সঙ্গে সমান হচ্ছে? কে এর সঙ্গে সমান হচ্ছে, আবার ই বাই এফ কার সঙ্গে সমান হচ্ছে? কে এর সঙ্গে সমান হচ্ছে। এখান থেকে আমরা এ এর ভ্যালু পাচ্ছি বি কে, সি এর ভ্যালু পাচ্ছি ডি কে, ই এর ভ্যালু পাচ্ছি এফ কে। এই ভ্যালুগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে ম্যাথের ক্ষেত্রে। যে ম্যাথগুলো আমি জাস্ট থিওরিটিক্যালি বলছি, আমি অ্যাপ্লিকেশন পার্টগুলো তো করাইনি এখনো। যাই হোক, এই ভ্যালুগুলো আমাদের কাজে লাগবে কখন? ম্যাথটাতে দেওয়া থাকবে এই ভ্যালুগুলো, ঠিক আছে? যে এ ম্যাথটাতে বলা থাকবে। যাই হোক, একটা জাস্ট অ্যাপ্লিকেশন পার্ট আমি করে দিচ্ছি, তাহলে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। চলো নেক্সট। দেখো অনুপাত সমানুপাতের বিষয়ে শুধুমাত্র যে অ্যালজেব্রিক পার্ট থাকবে তা নয়, অ্যারিথমেটিক পার্টগুলো এখান থেকে থাকবে। এবার দেখো একটা জাস্ট আমি ম্যাথ করে দিলাম যে এ বাই 3 সমান হচ্ছে বি বাই 4 সমান হচ্ছে সি বাই 7 হলে, এরকম যদি হয় তাহলে এটা কিন্তু সমানুপাতের অঙ্ক। আচ্ছা, আমরা জানি না যে এটা সমানুপাতের অঙ্ক, ক্লিয়ার? মানে অনেক ক্ষেত্রে আমরা বুঝবোই না যে এটা সমানুপাতের অঙ্ক, কিন্তু কিভাবে আমি বললাম, যদি কিনা কোনো অনুপাত সমান 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 আকারে থাকে তার মানে এটা সমানুপাতের অঙ্ক, ক্লিয়ার? এটা বুঝতে হবে আমাদেরকে। আচ্ছা, তাহলে আমাদের বলছে যে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি এর ভ্যালুটা তোমরা কত পাচ্ছ, ক্লিয়ার? এর ভ্যালুটা তোমরা কত পাচ্ছ? খুবই সিম্পলভাবে বলবো, দেখো ট্রিক্স তো অন্যান্য বইয়ে, বিভিন্ন বইয়ে ট্রিক্স অনেক ধরনের হয়, কিন্তু অ্যাকচুয়ালি ট্রিক্সটাকে না শিখে আমরা যদি নর্মালি কোনো কিছু শিখতে পারি আর প্র্যাকটিস যদি করি তাহলে যে কোনো কম্পিটিটিভ এক্সামে খুব সহজেই আমরা অ্যান্সারগুলো করতে পারবো। সেটা প্র্যাকটিসের উপর নির্ভর করবে। আর ট্রিক্স কতগুলো মনে রাখা আমাদের ক্যাপাবিলিটি আছে সেটা দেখতে হবে। ট্রিক্স, সব ট্রিক্সগুলো মনে রাখা আমাদের একদমই অসম্ভব। ওকে, তাই ম্যাথগুলো আমাদের ক্লিয়ারলি জানতে হবে। দেখো আমি কি বললাম, তাহলে এই সবগুলোকে কি ধরে নেই আমরা? একটা কনস্ট্যান্ট ধরে নেবো কে। দেখো তাহলে এ বাই 3 সমান বি বাই 4 সমান সি বাই 7, এটাকে আমরা কি ধরে নিলাম? কে ধরে নিলাম। ওকে, এবার দেখো এখান থেকে তার মানে এ বাই 3 সমান কি হচ্ছে? কি হচ্ছে? বি বাই 4 সমান কি হচ্ছে? কে হচ্ছে। আবার সি বাই 7 সমান সমান কে কি হচ্ছে? কে হচ্ছে। তার মানে এ এর ভ্যালু কত? 3 কে, বি এর ভ্যালু কত? 4 কে,
সি এর ভ্যালু কত 7k। দেখো আমি কি বললাম, এই দেখো এ বি সি এর যে ভ্যালুগুলো বের হলো দেখো ঠিক এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে, আর এখানে অ্যাপ্লাই করে জাস্ট মানগুলো বের করে আনতে হবে। আশা করি তোমরা এটা অ্যাপ্লাই করে মানগুলোকে বের করে আনতে পারবে, জাস্ট বসিয়ে দিলে মানগুলো বেরিয়ে আসবে। যদি কিনা আমাদের নিচে সি না থাকতো তাহলে এটার মানটা অন্যরকম আসতো। এটা বুঝতে হবে কিভাবে, দেখো এখানে একটা কনস্ট্যান্ট, এখানে একটা কনস্ট্যান্ট, এখানে একটা কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্টগুলোকে উপরে যদি আমরা যোগ করে দিই তাহলে উপরে নিশ্চয়ই একটা কনস্ট্যান্ট আসবে। নিচে যদি একটা কনস্ট্যান্ট না আসে তাহলে উপরে কনস্ট্যান্টটা থেকে যাবে, আর উপরে কনস্ট্যান্টটা আমাদের কি জাস্ট লেট, এটাকে ধরে নেওয়া। ওকে, তার মানে নিচে কনস্ট্যান্ট না আসলে উপরে একটা কনস্ট্যান্ট থেকে যেত। ক্লিয়ার? এই জন্য নিচে সি দেওয়া আছে। আলটিমেটলি এটার ভ্যালু কত চলে যাবে তোমরা অবশ্যই করে দেখাবে, কমেন্ট করে জানাবে। চলো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি তোমরা ভালো থাকবে, ভালো থেকো এবং আমাকে গ্রো আপ করতে সাহায্য করবে। থ্যাংক ইউ।